সুখের সময় এই পৃথিবীতে অনেক মানুষকেই পাশে পাবেন, কিন্তু দুঃসময়ে কাউকেই পাশে পাবেন না। সেটাই হচ্ছে অনেক চরম সত্যি কথা। এই ঈদের দিন দেখবেন অনেক বন্ধু বান্ধব, অনেক মানুষ অনেক আনন্দ করছে, প্রচুর টাকা পয়সা আছে, মার্কেট করছে, তারপরে গরুর মাংস রান্না করে, পোলাও রান্না করে নিজের ফ্যামিলিকে নিয়ে অনেক আনন্দ ফুর্তি করছে। কিন্তু অনেক বন্ধু আছে এমনি দেখায় যে আমি তোর বন্ধু, কিন্তু সেই বন্ধুটা ঈদের দিন কোনো একটা জামা পরতে পারে নাই, অথচ তার ফ্যামিলিকে একটু ভালো কিছু বাজার করে খাওয়াতে পারে নাই, বা নিজে কোথাও মেচে পড়ে আছে, বাড়িতে যেতে পারে নাই গাড়ি ভাড়ার জন্য, খেতে পারে নাই কিছু। কিন্তু দুঃসময়ে কোনো বন্ধু নেই তার খবর নেওয়ার জন্য। এরকম বন্ধু কিন্তু এই পৃথিবীতে রয়েছে। এরকম বন্ধু কিন্তু অনেক জায়গায় আছে, যারা মুখে বলে বন্ধু, কিন্তু দুঃসময়ে কোনো বন্ধুকে কাছে পাওয়া যায় না। সুখের দিনে যখন বন্ধুর পকেটে টাকা থাকবে, বেতন পাবে, তখন রাস্তা দেখা হলে বলবে বন্ধু চল, রাস্তায় দেখা হলে বলবে চল চা খাই, নাস্তা খাই। তখন যে বন্ধুটা সামান্য বেতন পায় সে কখনো না করতে পারে না, না রে আমি অল্প টাকা বেতন পেয়েছি, এখন আমি তোকে খাওয়াতে পারবো না, সে কথাটা কখনো বলতে পারে না। সে কিন্তু ঠিকই নাস্তা পানি বন্ধুদেরকে খাওয়ায়। কিন্তু আর যে বন্ধুটা মেসে পড়ে আছে, বাড়িতে যেতে পারে না টাকার জন্য, যে বন্ধুটা অনেক কষ্টে রয়েছে, রান্না করে দেওয়ার লোক নেই, সে খেতে পারছে না, সেই বন্ধুটাকে কেউ খবর নেয় না। এটাই হচ্ছে সত্যি কথা। সুসময়ে আপনার পাশে অনেক বন্ধুত্ব থাকবে, কিন্তু দুঃসময়ে আপনি কাউকে পাশে পাবেন না। এটাই হচ্ছে এই পৃথিবীর চরম সত্যি কথা, আর এটাই হচ্ছে বাস্তব। কারণ বাস্তবটা অনেকেই মেনে নিতে পারে না, বাস্তব কথাটা অনেকে মেনে নিতে পারে না, কিন্তু এটাই আসলে সত্যি কথা। হ্যাঁ, এ কথাটাই সত্যি কথা যে আপনি দেখবেন, আপনি যখন বিপদে থাকবেন, আপনার যখন অনেক ক্রাইসিস যাবে, আপনি যখন অনেক দুঃসময়ের মধ্যে দিয়ে যাবেন, তখন দেখবেন আপনি কাউকে পাশে পাবেন না। এটাই সত্যি কথা। তো দুঃসময়ে যদি বন্ধুর পরিচয়, খারাপ সময় দুঃসময়ে হচ্ছে প্রকৃত বন্ধুর পরিচয়। যারা কাউকে একবার বন্ধু বলেন তারা আসলে বন্ধুত্বর পরিচয়টা রাখবেন। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াবেন, বন্ধুকে সাহায্য করার চেষ্টা করবেন, হেল্প করার চেষ্টা করবেন। আর যারা গ্রামের বাড়িতে যেতে পারে নাই, শহরে থেকে গেছে অর্থের জন্য, পয়সার জন্য যেতে পারে নাই, সে বন্ধুটাকে ডেকে নিয়ে বাসায় দুবেলা দুমুঠো ভাত খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ ঈদের মধ্যে মেসে বুয়া থাকে না, সবাই গ্রামের বাড়িতে চলে যায়। ঈদের মধ্যে হোটেল বন্ধ থাকে, তাহলে সেই বন্ধুটা কি করে? খালি বাসায় পড়ে থাকে না খেয়ে। সে বন্ধুটার প্রতি যারা একবার বন্ধু বলে ডেকেছেন তার একটু খবর নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার সেই বন্ধুটা কষ্ট পাওয়ার থেকে বেঁচে যাবে। সে মেসে পড়ে থেকে, আপনার পরিচিত এলাকায় পড়ে থেকে, না খেয়ে থেকে যে কষ্টটা পাবে, তার থেকে অনেক বেশি কষ্ট পাবে যখন সে এই কথাটা ভাববে যে আপনি একে সে বন্ধু ভাবে, কিন্তু আপনি তাকে ঈদের দিন আপনার বাসায় আসতে বললেন না, আপনি তাকে ঈদের দাওয়াত দিলেন না, আপনি তার খবর নিলেন না। সে কথাটা ভাবতে ভাবতেই সে অনেক বেশি কষ্ট পাবে। তা যারাই কাউকে বন্ধু বলেন, শুধু মুখে বলবেন না, বন্ধুর মর্যাদাটা রাখার চেষ্টা করবেন। বন্ধুত্ব আসলে একটা কঠিন জিনিস। বন্ধুত্ব জীবনে অনেক কাজে লাগে। বন্ধুত্ব মানুষের আসলে চলার পথের একটা সঙ্গী। তাই বন্ধুত্বকে সবাই মূল্যায়ন করবেন। যারা গ্রামের বাড়িতে যেতে পারে না তাদের দিকে একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আমার সঙ্গে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।